হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের নেক্সট ক্লাসটা স্টার্ট করছি। লাস্ট ক্লাসে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 13 পর্যন্ত করেছিলাম। আজকে 14টার থেকে স্টার্ট করছি। দেখো 14 প্রবলেমটা কি বলছে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকোয়ালস টু সি, যেখানে সি নট ইকোয়ালস টু জিরো। এই সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে দেখাও যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস সি ইকোয়ালস টু জিরো সমীকরণের বীজ দুটি হবে এ ও বি। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, যার বীজ বলে দেওয়া আছে একটা হচ্ছে আলফা বিটা। তোমাকে প্রমাণ করতে হবে যে এই সমীকরণ যেটা আছে তার বীজগুলো হবে এ আর বি। ডিফারেন্সটা কোথায় একটু লক্ষ্য করবে, এখানে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি আছে, এখানে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা আছে, ঠিক আছে। তাহলে যেহেতু এই সমীকরণের বীজ দুটি আলফা আর বিটা বলে দেওয়া আছে, তাহলে এই সমীকরণটাকে প্রথমে লিখে ফেলি। তাহলে দেখো এই সমীকরণটা লিখে ফেললাম, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু সি, জাস্ট গুণ করে দিচ্ছি সমীকরণটাকে। কীভাবে প্রবলেমটা সলভ করছি একটু লক্ষ্য করো ভালো করে, যে এটা গুণ করে দাও, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি, এটা ইকুয়ালস টু সি হলো, ঠিক আছে। জাস্ট গুণ করো। তারপরে কি হবে দেখো, যে এখান থেকে এক্স স্কোয়ার থাকলো আর এখান থেকে দেখো মাইনাস কমন নিচ্ছি আর এক্সটাকে ডান দিকে কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে মাইনাস অফ এ প্লাস বি ইন্টু এক্স হলো, প্লাস হচ্ছে যেমন এ বি আসে থাকলো আর এখানে যে সিটা ডান দিকে ছিল সেটাকে বাঁ দিকে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে মাইনাস সি হলো, এটা ইকুয়ালস টু জিরো। সমীকরণ 1 নম্বর দিয়ে রাখলাম। এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে যে তোমাকে এই সমীকরণের বীজ হচ্ছে একটা আলফা আর একটা বিটা। তাহলে কি বলতে পারো এখান থেকে, যে বীজদ্বয়ের যোগফল বের করতে পারবে। তাহলে বীজদ্বয়ের যোগফল, এই সমীকরণটাই তো এই সমীকরণটা, তাহলে এখান থেকে যদি বীজদ্বয়ের যোগফলটা আমি বের করে নিই তাহলে কত হবে বীজদ্বয়ের যোগফল। এখান থেকে তোমরা জানো যে বীজদ্বয়ের যোগফল মানে হচ্ছে মাইনাস বি বাই এ হয়, মানে কি যে মাইনাস অফ এক্সের যে সহগটা থাকে, ঠিক আছে, যে মাইনাস অফ এক্সের যে সহগটা থাকে সেটা বাই হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগ থাকে সেটা, ঠিক আছে। এবার এখানে এক্স স্কোয়ার কোথা আছে, তাহলে মাইনাস অফ দেখো মাইনাস এ প্লাস বি আছে সেটা লিখলাম, আর এক্স স্কোয়ারের সহগ আছে 1 সেটা লিখলাম, তাহলে বীজদ্বয়ের যোগফল এখান থেকে পেলাম এটা। এবারে এই সমীকরণটাই হচ্ছে কি এই সমীকরণটা, তাহলে এর বীজদ্বয় আলফা বিটা বলা আছে, তাহলে এরও বীজদ্বয় হচ্ছে আলফা বিটা, তাহলে বীজদ্বয়ের যোগফল মানে কি আলফা প্লাস বিটা। এটাই কষ্ট কত পাচ্ছি, এই মাইনাসে মাইনাস দেখো গুণ করে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা এ প্লাস বি থাকছে, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা সমান কত পেলাম, দেখো এ প্লাস বি পেলাম, এটা 2 নাম্বার দিয়ে রাখলাম। এরপরে দেখো বীজদ্বয়ের গুণফলের ফর্মটা ইউজ করছি। এই সমীকরণ মানেই তো সেই একই এই সমীকরণটা, তাহলে এখান থেকে বীজদ্বয়ের গুণফলের মানটা বের করব, যেটা এবার বীজদ্বয়ের গুণফল হচ্ছে আলফা বিটা, সেটা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে বীজদ্বয়ের গুণফল যদি বের করি তাহলে দেখা হচ্ছে এখানে কি হবে, বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে সি বাই এ, মানে হচ্ছে ধ্রুবক পদ যেটা থাকে সেইটা বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ যেটা থাকে, এখানে এক্স স্কোয়ারের সহগ 1 আছে। তাহলে কি করলাম, সি বাই এ মানে হচ্ছে ধ্রুবক পদ কত আছে এখানে এ বি মাইনাস সি, তাহলে হচ্ছে এ বি মাইনাস সি লিখলাম, আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 আছে, তাহলে হচ্ছে বীজদ্বয়ের গুণফল কত হলো এ বি মাইনাস সি বাই 1। এবারে কি করছি দেখো, বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে আলফা ইন্টু বিটা, তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কত পেলাম এ বি মাইনাস সি, এটা 3 নাম্বার দিয়ে রাখলাম। এবারে দেখো আরেকটা সমীকরণ দেওয়া ছিল, তোমাকে প্রমাণ করতে হবে এই সমীকরণটার বীজ দুটি কি হবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে এই সমীকরণের বীজ দুটি আমরা এ বি সেটা প্রমাণ করবো, তাহলে ওই সমীকরণটা নিয়ে কাজ শুরু করছি। তাহলে হচ্ছে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস সি ইকুয়ালস টু জিরো। এবারে কি করলাম, জাস্ট গুণ করে দিলাম আগের মতোই, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার আর এটা গুণ করলে কত হবে মাইনাস বিটা এক্স, আর এটা গুণ করলে হচ্ছে মাইনাস আলফা এক্স, আর এটা যদি গুণ করো তাহলে কত হচ্ছে প্লাস আলফা বিটা, প্লাস এখানে সি আছে সিটা থাকলো, ঠিক আছে। এটাই কষ্ট হচ্ছে জিরো হলো। এবার এই দুটো থেকে প্রথমে এক্স স্কোয়ার রাখলাম, আর এই দুটো থেকে কি করছি, পরের দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি, ডান দিকে এক্সট্রা বের করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে মাইনাস অফ আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আর এটা কত আলফা বিটা, আর এটা হচ্ছে প্লাস সি থাকলো। এবারে নেক্সট কী করলাম দেখো, 2 নাম্বার আর 3 নাম্বার দিয়ে রেখেছি যেটাকে, ঠিক আছে। তাহলে এটাকে 2 নাম্বার দিয়ে আছি, এখানে আলফা প্লাস বিটার মানটা দেখো জানি, আর এখানে আলফা বিটার মানটা জানি 2 আর 3 নাম্বারে, আর সেখান থেকে ওই মান দুটো বের করে এখানে জাস্ট পুট করে দিচ্ছি। তাহলে কি হবে, এখান থেকে দেখো আলফা প্লাস বিটার ভ্যালুটা পুট করছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু কত পেয়েছি এ প্লাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স হলো। আর আলফা বিটার ভ্যালু কত পেয়েছি, আলফা বিটার ভ্যালু পেয়েছি দেখো এ বি মাইনাস সি, তাহলে এ বি মাইনাস সি পুট করলাম, প্লাস সি থাকলো, এটাই কষ্ট হচ্ছে জিরো। এবারে কি করছি, জাস্ট গুণ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করে দাও, তাহলে হচ্ছে মাইনাস এ এক্স হচ্ছে মাইনাস বি এক্স প্লাস এ বি হলো, এটা ইকুয়ালস টু জিরো হলো। এবারে ফার্স্ট দুটো টার্ম থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন নিলাম, পড়ে থাকছে কত এক্স মাইনাস এ, আর পরের দুটো থেকে দেখো কমন যাচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাস বি কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস এ, এটা ইকুয়ালস টু জিরো হলো। এবারে দুটো থেকে দেখো টোটালটা থেকে দেখো এক্স মাইনাস এ কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস এ কমন নিলে পড়ে থাকছে কত এক্স মাইনাস বি ইকুয়ালস টু জিরো। এবারে একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের প্রপার্টি বলার সময় আমি বলেছিলাম যে যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজ যদি দুটি আলফা বিটা হয় তাহলে দ্বিঘাত সমীকরণটাকে কীভাবে লেখা যায়,
দেখো এক্স মাইনাস আলফা ইন্টু হচ্ছে এক্স মাইনাস বিটা, যে এটার সাহায্যে ক্লিয়ারলি বলতে পারছি যে হচ্ছে এই সমীকরণটা, প্রদত্ত সমীকরণটার একটা বীজ হচ্ছে এ আর একটা বীজ হচ্ছে বি। ক্লিয়ার? তাহলে একটা বীজ হলো এ আর একটা বীজ হলো বি, তাহলে স্পষ্টত 4 নম্বর সমীকরণের বীজ দুটি হলো এ আর বি। ঠিক আছে, এবার কেউ যদি মনে করে এখান থেকে এ আর বি বীজ মানে কি জাস্ট এক্স এর ভ্যালু, এবার দেখো কোনো দুটো দুটো ফ্যাক্টরের গুণ যদি জিরো হয় তাহলে বলতে পারো যে প্রত্যেকটা ফ্যাক্টর আলাদা করে জিরো, তাহলে আলাদা করে জিরো হলে কি হবে, যে এক্স মাইনাস এ সমান জিরো হবে, তাহলে এক্স সমান একটা এ পাবে, আর একটা দেখো এক্স মাইনাস বি সমান যখন জিরো করবে তখন হচ্ছে একটা এক্স সমান বি পাবে। তাহলে এক্স এর ভ্যালু যে দুটো পাও সেই দুটোই তো বীজ হয়, তাহলে এখান থেকে তুমি সেটা করেও বলতে পারো যে এক্স সমান এ আর এক্স সমান বি পাবে, সেখান থেকে বলতে পারবে যে এই সমীকরণের বীজ যদি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, সেভাবেও তুমি বলতে পারো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি প্রমাণ করতে পারলে যে হচ্ছে এই সমীকরণের যে প্রদত্ত সমীকরণটা ছিল এই সমীকরণের বীজ দুটি হলো কি একটা এ আর একটা হচ্ছে বি। ঠিক আছে, প্রমাণ হলো। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 15। প্রবলেম নাম্বার 15 বলছে পি ও কিউ বাস্তব এবং এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমীকরণের একটি বীজ যদি 2 প্লাস i√3 হয় তাহলে পি আর কিউ এর মানটা নির্ণয় করতে হবে তোমাকে। তাহলে দেখো তুমি এটা জানো যে একটি বীজ যদি কমপ্লেক্স নাম্বারের আকারে থাকে, ঠিক আছে, যা জটিল রাশি হয়, তাহলে অপর বীজটি তার অনুবন্ধী জটিল রাশি হয়, এটা তুমি প্রপার্টিতে জেনেছো। তাহলে সেখান থেকে বলতে পারছি যে প্রদত্ত সমীকরণটা প্রথমে লিখে ফেললাম, তাহলে একটি বীজ দেওয়া আছে দেখো 2 প্লাস i√3, তাহলে অপর বীজটি কত হবে, অপর বীজটি দেখো 2 মাইনাস i√3 হবে। ঠিক আছে, এটা অনুবন্ধী জটিল রাশি হয় একে অপরের, এটা তুমি জানো। তাহলে এখান থেকে দেখো এবার এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল, তাহলে এই সমীকরণের বীজ দুটি পেয়ে গেছি। এবার দেখো যোগফলের ফর্মুলা যদি এখান থেকে বের করি তাহলে কত হয়, যে বীজ দুটির যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে এখানে মাইনাস আর বি এর জায়গায় হচ্ছে পি আছে, বা এটাও বলতে পারো যে মাইনাস এক্সের সহগ বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্সের সহগ এখানে কত আছে, এক্সের সহগ দেখা হচ্ছে পি আছে, আর এক্স স্কোয়ারের সহগ আছে 1 আছে, তাহলে হচ্ছে মাইনাস পি বাই 1 হলো। এবারে বীজ দুটি কী কী আছে, বীজ দুটি একটা দেখো 2 প্লাস i√3 আছে, 2 মাইনাস i√3 আছে, তাহলে বীজ দুটির যোগফল মানে যোগ করে দিচ্ছি, তাহলে 2 প্লাস i√3 প্লাস হচ্ছে 2 মাইনাস i√3, এটা ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে দেখো এটা ক্যালকুলেশন করলে মাইনাস পি হচ্ছে। তাহলে এবার এটা ব্র্যাকেট থেকে বের করে দাও, তাহলে ব্র্যাকেট থেকে বের করলে এটা হচ্ছে 2 প্লাস i√3 প্লাস হচ্ছে 2 মাইনাস i√3 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস পি হলো। এবার এখান থেকে কি হচ্ছে যে i√3 আর i√3 প্লাস মাইনাসের জন্য কেটে যাচ্ছে, তাহলে পুরো থাকছে 4, তাহলে 4 ইকুয়ালস টু মাইনাস পি, তাহলে এখান থেকে তুমি বলতে হচ্ছে যে পি ইকুয়ালস টু মাইনাস 4। ঠিক আছে, পি এর ভ্যালুটা পেয়ে গেলাম। আবার এখান থেকে বীজ দ্বয়ের গুণফলের ফর্মুলা ইউজ করতে পারবো, গুণফলের ফর্মুলা মানে হচ্ছে বীজ দুটির গুণফল মানে কি, ধ্রুবক পদ বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, তাহলে বীজ দুটির গুণফল ইকুয়ালস টু হচ্ছে দেখো ধ্রুবক পদ আছে কিউ বাই এক্স স্কোয়ার সহগ মানে 1, কিউ বাই 1 তার মানে কিউ হচ্ছে, তাহলে বীজ দুটির গুণফল হচ্ছে কিউ। তাহলে এখান থেকে বীজ দুটি কী আছে জানা আছে দেখো 2 প্লাস i√3 2 মাইনাস i√3, সেটা বসিয়ে দিলাম, গুণ করে দিলাম, তাহলে গুণ করে দিলাম, এটা ইকুয়ালস টু কিউ হলো। এবার জাস্ট গুণটা করো, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস হচ্ছে i√3 তার স্কোয়ার হলো, এটা ইকুয়ালস টু কিউ হলো, তাহলে হচ্ছে এটা 2 স্কোয়ার মানে 4 হলো, আর এটা হচ্ছে i স্কোয়ার 3 হচ্ছে i স্কোয়ার ইন্টু 3 অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে 4 মাইনাস i স্কোয়ার 3 হলো ইকুয়ালস টু কি হচ্ছে কিউ হলো। এরপরে কি হচ্ছে যে এখানে 4 থাকছে, আর এখানে দেখো i স্কোয়ারের ভ্যালু -1 তোমরা জানো জটিল রাশির ক্ষেত্রে, তাহলে হচ্ছে 4 প্লাস 3 হলো, এটা ইকুয়ালস টু কিউ, তাহলে কিউ ইকুয়ালস টু কত হচ্ছে দেখো জাস্ট ঘুরিয়ে লিখলাম যে কিউ ইকুয়ালস টু 7, তাহলে কি হলো নির্ণয় পি ইকুয়ালস টু -4 আর কিউ ইকুয়ালস টু 7। নেক্সট প্রবলেম, যদি 3x² মাইনাস হচ্ছে 2 ইন্টু 7 প্লাস 9px প্লাস 8 মাইনাস 5p ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হয়, তাহলে এই সমীকরণের বীজ দুটি কী বলেছে, একে অপরের অনন্য, তাহলে পি এর মানটা বের করতে হবে, জাস্ট পি এর ভ্যালু বের করতে হবে। এই সমীকরণ থেকে যদি লক্ষ্য করো তাহলে দেখো যে কোনো একটাকে তুমি ইউজ করে পি এর ভ্যালুটা বের করতে হবে, হয় যোগফলের ফর্মুলা না গুণফলের ফর্মুলা, পি এর মান বের করতে হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু বীজ দুটি একে অপরের অনন্য বলেছে, তাহলে গুণফলের ফর্মুলা যদি ইউজ করি তাহলে হচ্ছে আলফা ইন্টু 1 বাই আলফা করলে আলফা আলফা কেটে যাবে, ফলে গুণফলের ফর্মুলা থেকে তাড়াতাড়ি তুমি মানটা বের করতে পারবে, তাই এই ক্ষেত্রে গুণফলের ফর্মুলাটা ইউজ করবো। তাহলে প্রথমে সমীকরণ দেখো এটা, এরপর সমীকরণের বীজ দুটি কী বলেছে যে একে অপরের অনন্য, তাহলে একটা যদি আলফা হয় তাহলে অনন্য হলে অপরটা 1 বাই আলফা হবে। ঠিক আছে, তাহলে বীজ দুটি ধরে নিলাম, একটা আলফা একটা হচ্ছে 1 বাই আলফা। এবার সমীকরণটা যেটা দেওয়া আছে লিখে ফেললাম, প্রদত্ত সমীকরণ। এবারে বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল সমীকরণ থেকে কত পাচ্ছ দেখো, গুণফলের ফর্মুলা হচ্ছে যে ধ্রুবক পদ যেটা থাকে সেইটা বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, তাহলে এখানে ধ্রুবক পদ কত আছে দেখো 8 মাইনাস 5p বাই 3, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3 বাই, তাহলে বাই 3 হলো। এবারে দেখো বীজ দুটির গুণফল, গুণফল মানে হচ্ছে আলফা ইন্টু 1 বাই আলফা, এটা ইকুয়ালস টু কত হচ্ছে যে 8 মাইনাস 5p বাই 3। এবার আলফা আলফা দেখো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 1 ইকুয়ালস টু হচ্ছে 8 মাইনাস 5p বাই 3। এবার জাস্ট গুণ করে দাও,
গুণ করে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 3 ইকুয়ালস টু হচ্ছে 8 মাইনাস 5p হলো। জাস্ট কোনাকুনি গুণ করে দাও। এবারে কি করলাম দেখো 5p এটার সমান, জাস্ট একটু ঘুরিয়ে লিখছি যে এটাকে এদিকে নিয়ে আসলাম আর 3টাকে এদিকে পাঠালাম, তাহলে হচ্ছে 5p সমান হচ্ছে 8 মাইনাস 3, আর 8 মাইনাস 3 সমান কত ক্যালকুলেশন করো 5 হচ্ছে। তাহলে এখান থেকে দেখো এই 5 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত p ইকুয়ালস টু 1। তাহলে নির্ণয় p কত পেলাম 1। এটা হলো আনসার। নেক্সট প্রবলেম হচ্ছে যে এক্স বাস্তব হলে নিচের প্রত্যেকটি দ্বিঘাত রাশির চিহ্ন নির্ণয় করো। এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আবার নতুন আমরা শুরু করছি এখান থেকে, যে তুমি যে কোনো দ্বিঘাত সমীকরণের চিহ্ন নির্ণয় করতে বলুক, বা চরম মান নির্ণয় করতে বলুক, বা অবমান নির্ণয় করতে বলুক। চরম অবমানটা আমরা নেক্সট ক্লাসে করব, আজকে চিহ্নটা নির্ণয় করব। সবগুলো প্রসেসে তা হবে একই ধরনের, ঠিক আছে। এই সবগুলো সলভ করার একটাই পদ্ধতি আমরা মেনটেন করব, ওই পদ্ধতিতে সবগুলোকে সলভ করব। দেখো কিভাবে সলভ করছি, একটা প্রবলেম খুব ধীরে ধীরে বলছি, খুব আস্তে আস্তে তোমরা বুঝে নেবে ব্যাপারটাকে। সবগুলোকে এইভাবেই সলভ করতে হবে। তাহলে এই দ্বিঘাত রাশিটার চিহ্ন নির্ণয় করতে হবে, ঠিক আছে। 17 প্রবলেম, 17 একটা এর কী হচ্ছে যে দ্বিঘাত রাশিটার চিহ্ন নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দ্বিঘাত রাশিটা লিখে ফেললাম যে 3x² মাইনাস 2x প্লাস 1, ঠিক আছে। কী করছি দেখো, প্রথমে কি করব যে x² যে সহগ আছে সেই সহগটাকে প্রথমে কমন নিয়ে নেব। যাই থাক x² যা সহগ হবে x²কে এক কথায় এর সহগ 1 রাখবো, বাকিগুলো সব কমন নিয়ে নেবো। সেই জন্য x² সহগটা প্রথমে যেটাই থাকে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে প্রথমে সেটা কমন নিয়ে নেবে, 1 ছাড়া অন্য কিছু থাকলেই। এখানে 3 আছে, কমন নিয়ে নিলাম। যে 3 কমন নিলে কত থাকছে দেখো, টোটালটার থেকে যদি আমি 3 কমন নিই তাহলে x² মাইনাস হচ্ছে 2/3x হবে, প্লাস 1/3 হবে, ঠিক আছে। কারণ হচ্ছে এই 3টা দেখো গুণ করে দাও, এই 3টাকে তাহলে গুণ করে দিলে যেন এটা ফিরে আসে। তাহলে এটা গুণ করে দিলে কী হবে, এটাই ফিরে আসবে। সেই জন্য 3টা কমন নিয়েছি, তাহলে এটা হচ্ছে x² মাইনাস হচ্ছে 2/3x প্লাস হচ্ছে 1/3 হলো, ঠিক আছে, 1/3 হচ্ছে। এবারে নেক্সট কী করছি যে জাস্ট 3টা কমন নেওয়ার পরে এই ভেতরে কী করবো, একটা স্কোয়ার হোল স্কোয়ার নেওয়ার চেষ্টা করবো। একটা টার্ম যেটা আসবে সেটা হচ্ছে হোল স্কোয়ার ফর্মে বা বর্গ আকারে আসবে। তাহলে সেখানে কী করছি দেখো, এখানে x² আছে লিখে ফেললাম, ঠিক আছে। এখানে দেখো 2 লিখছি, এটা ফর্মুলা রাখা চেষ্টা করছি প্রথমটুকু লেখা। তাহলে 2 ইন্টু এক্স, এখানের জন্য x আসবে। তারপর এখানে দেখো 1/3 এক্সট্রা আছে, তাহলে 1/3 বসিয়ে দিলাম। তাহলে এটা যখন গুণ করো দেখো এখানে এটাই আসছে, ঠিক আছে। তারপরে কি করছি দেখো, এখানে দেখো একটা 1/3 নিয়েছি, হোল স্কোয়ার ফর্ম নিয়ে আসার জন্য বা বর্গ নিয়ে আসার জন্য কী করতে হবে, এখানে 1/3 স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² ফর্মুলা আসবে, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা আসবে। সেই জন্য এখানে 1/3 স্কোয়ার নিলাম। এবার এখানে দেখো 1/3 স্কোয়ারটা এক্সট্রা নিয়েছি, ঠিক আছে। তাহলে এক্সট্রা নিলে কী করতে হবে, এটা মাইনাস করতে হবে। তাহলে এখানে প্লাস 1/3 স্কোয়ার ছিল, এটা মাইনাস 1/3 স্কোয়ার করে দিলাম। তাহলে এটা কেটে গেল, তাহলে যেটা ছিল সেটা থাকছে। প্লাস দেখো এই 1/3 ছিল, সেখানে 1/3টা রাখলাম, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো সবাই। তারপরে কি হচ্ছে 3 থাকলো, আর এখানে হচ্ছে এইটুকু দেখো a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, এর জায়গায় x আর b এর জায়গায় আছে 1/3, তাহলে হচ্ছে x মাইনাস 1/3 তার হোল স্কোয়ার হলো। এবার দেখো এই 1/3টাকে প্লাস 1/3টাকে আগে নিয়ে আসলাম, আর এই 1/3টাকে কী করলাম, এটা মাইনাস 1/3 মানে হচ্ছে কত, 1/3 স্কোয়ার মানে হচ্ছে 1/9 হচ্ছে। তাহলে এটা পরে লিখলাম, তাহলে মাইনাস 1/9 করলাম। এরপরে কী করছি 3 থাকছে, আর এটা হচ্ছে এক্স মাইনাস 1/3 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এখানে এইটুকু ক্যালকুলেশন করে তখন 9 লসাগু হচ্ছে, আর এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে 3 মাইনাস 1 হচ্ছে উপরে, ঠিক আছে। তাহলে হচ্ছে 3 কমন যেমন ছিল থাকলো, এটা হচ্ছে এক্স মাইনাস 1/3 তার স্কোয়ার প্লাস হচ্ছে এটা মাইনাস কত, 2/9 হলো। তাহলে কত হলো, 3 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 1/3 তার স্কোয়ার প্লাস 2/9। এরপরে একটা জিনিস দেখো, তোমরা জানো ভালো মতোই যে সমস্ত বাস্তব এক্সের জন্য যে কোনো যদি এখানে বাস্তব এক্স বসাও তাহলে কি হবে, যে কোনো স্কোয়ারের ভ্যালু অবশ্যই গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে। যে কোনো স্কোয়ারের ভ্যালু হোল স্কোয়ার, যেমন হচ্ছে a² ভ্যালু অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0 সমস্ত বাস্তব মানের জন্য, ঠিক আছে। এর ভ্যালু তুমি 0 বসাও, 1 বসাও, 0 বসালে 0 হয়ে যাবে, বা 1 বসাও, -1 বসাও, 2 বসাও, -2 বসাও, যাই বসাও না কেন 0 থেকে বড় হবে, কারণ স্কোয়ার আছে। তাহলে কি হলো, এখান থেকে তুমি বলতে পারছো যে এক্স মাইনাস 1/3 তার স্কোয়ার এটা গ্রেটার ইকুয়ালস টু কত হচ্ছে, গ্রেটার ইকুয়ালস টু 0 হচ্ছে। তাহলে এবারে কি করছি, জাস্ট এটা যেটা আছে সেটাকে আনার চেষ্টা করবো এখানে বাঁ দিকটায়। তাহলে এখানে কত আছে 2/9 দেখো যোগ হয়ে আছে, তাহলে 2/9 যোগ করে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস 1/3 তার স্কোয়ার প্লাস হচ্ছে 2/9, এটা গ্রেটার ইকুয়ালস টু হচ্ছে এদিকেও 2/9 যোগ করো, প্লাস 2/9 যোগ করছি, তাহলে কোনো গ্রেটার দ্যানই থাকবে, ঠিক আছে। তাহলে 0 প্লাস 2/9 হলো। এরপরে কী করলাম, জাস্ট এখানে দেখো এক্স মাইনাস 1/3 তার স্কোয়ার প্লাস 2/9, এটা যোগ করলে কত হবে, এটা 2/9ই হবে, 0-র সঙ্গে যাই যোগ করবো। তারপরে কী করছি দেখো, এখানে লক্ষ্য করো যে এখানে 3 দিয়ে একটা গুণ হয়েছে, তাহলে 3 দিয়ে গুণ করে দিচ্ছি।
তাহলে 3 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 1/32 প্লাস 2/9, এটা গেটার ইকোয়ালস টু 3 দিয়ে গুণ করো, তাহলে বোথ সাইডেই গুণ হবে, এদিকে গুণ করছি তাহলে এদিকে গুণ হবে, তাহলে গেটার ইকোয়ালস টু 3 ইন্টু হচ্ছে 2/9। এরপরে কী করছি দেখো, এই যে ভ্যালুটা পেয়েছিলাম এটা কোন মান, কিসের মান, এটা লক্ষ্য করে দেখো যে এই যে যেটা আমাদের প্রদত্ত ছিল সমীকরণ, ঠিক আছে, ফাংশন অপেক্ষক, সেই অপেক্ষকটাই হচ্ছে এটা, ঠিক আছে, প্রদত্ত অপেক্ষক যেটা দেওয়া ছিল সেই অপেক্ষকটাই হচ্ছে এটা। তাহলে এটার জায়গায় কী লিখছি, প্রদত্ত অপেক্ষকটাই লিখলাম যে 3x² - 2x + 1, এটা কার থেকে বড়, দেখো এখানে কেটে যাচ্ছে, এখানে 3 আছে, তাহলে 2/3 হলো, তাহলে গেটার ইকুয়ালস টু 2/3। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, প্রদত্ত যে অপেক্ষকটা আছে, দ্বিঘাত সমীকরণটা আছে, সেই সমীকরণটা কার থেকে বড়, সবসময় 2/3 থেকে বড়, প্লাস 2/3 থেকে, মানে পজিটিভ হবে, মানে ধনাত্মক হবে এটা সবসময়, ঠিক আছে। তাহলে যে কোনো প্রদত্ত এক্স যেটা তোমার বাস্তব, তার জন্য কী হবে, দ্বিঘাত সমীকরণটি সর্বদা কী হবে, ধনাত্মক হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি সবার। নেক্সট প্রবলেমে দিকে যাচ্ছি। 3x মাইনাস হচ্ছে 2x² - 2, এইটার ক্ষেত্রে কি করতে হবে, যে এটার ক্ষেত্রে ঠিক আগের মতোই করব, প্রথমে সাজিয়ে লিখে নিচ্ছি, দেখো যে -2x² + 3x - 2, ঠিক আছে। এরপরে জাস্ট কী করছি, বললাম কি যে স্কোয়ার যেটা থাকবে তার কোএফিসিয়েন্টটাকে 1 করব, মানে হচ্ছে বাকি এক্সট্রা যে কোনো সংখ্যায় থাক না কেন সেটা কমন নিয়ে নেবো টোটালটা থেকে, তাহলে -2 কমন নিয়ে নিলাম, তাহলে x² মাইনাস হচ্ছে 3/2 আসলো, দেখো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস সহ কমন নিয়েছি সেই জন্য, ঠিক আছে, -3/2x প্লাস হচ্ছে 1 হলো, কারণ এখানে -2 আছে, তাহলে +1 হয়ে যাচ্ছে। এবারে কী হলো, -2 থাকলো, এবার এখানে কি তোমার কাজ হচ্ছে, এখানে একটা হোল স্কোয়ার ফর্ম নিয়ে আসা, বর্গ নিয়ে আসা, সেই জন্য কী হবে, পূর্ণবর্গ একটা সংখ্যা নিয়ে আসা, সেই জন্য কী করতে হবে, এখানে হোল স্কোয়ার ফর্ম তৈরি করতে হবে। তাহলে x² - 2 ইন্টু ফর্মুলা 2 ইন্টু এক্স, ঠিক আছে, ইন্টু হচ্ছে বি লিখতে হবে, বি এর জায়গায় কত লিখবো, দেখো এখানে 3/2x আছে, তাহলে এখানে দেখো এই 2 কেটে গেলে, 2 এর সময় 4 কেটে গেলে, এখানে হচ্ছে 3/2xই থাকছে, সেই জন্য এখানে 3/4 নিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে -2 ইন্টু এক্স ইন্টু হচ্ছে 3/4 প্লাস হচ্ছে 3/4 তার স্কোয়ার মাইনাস হচ্ছে 3/4 তার স্কোয়ার প্লাস 1, এটা কেন নিলাম, দেখো এটা কেটে যাবে, এটা নেই এখানে, এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এটা, +1 থাকবে, তাহলে এটাই পড়ে থাকবে, ঠিক আছে, যেটা আগের মতো বলছিলাম। তারপরে কি করলাম, যে দেখো -2 থাকলো, আর এইটুকু দেখো হোল স্কোয়ার ফর্মুলা চলে এসছে, তাহলে হচ্ছে কত, এখানে মাইনাস আছে, তার মানে হচ্ছে x - 3/4 তার হোল স্কোয়ার হয়ে গেলো, এটা +1টা আগে লিখলাম, তারপর হচ্ছে মাইনাস, দেখো এটাকে 3/4 তার স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 9/16 হবে, জাস্ট এটাকে এখানে লিখেছি, আর 1টাকে আগে লিখেছি। এরপরে কি হয়েছে, তারপরে হচ্ছে -2 থাকলো, x - 3/4 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে ক্যালকুলেশন করো, এটা কত হবে, 16 লসাগু হবে, তাহলে 16 - 9 হবে উপরে। নেক্সট কী হলো, -2 ইন্টু হচ্ছে x - 3/4 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে এটুকু থেকে তুমি ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 7 হচ্ছে, তাহলে +7/16 হচ্ছে। এবার আগের মতো, ঠিক আগের মতোই কি সমস্ত বাস্তব এক্সের জন্য কি হবে, এই অংশটা, এটা কি হবে, এটা অবশ্যই গেটার ইকুয়াল টু 0 হবে, তাহলে এটা গেটার অর ইকুয়াল টু 0 হলো। এবারে এর সঙ্গে কত অ্যাড আছে তুমি দেখো, লক্ষ্য করো, যেখানে যোগ হয়ে আছে কত, 7/16, তাহলে এটা 7/16 বোথ সাইডে যোগ করবো, তাহলে হচ্ছে কত, x - 3/4 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 7/16, গেটার ইকুয়ালস টু কত হচ্ছে, 0 + 7/16 হলো। এরপরে কি হলো, বাঁ দিকে যেমন ছিল থাকলো, ডান দিকটা কত, 0 সঙ্গে যোগ করলে 7/16ই হচ্ছে। এরপরে আর কি আছে দেখো, একটা 2 গুণ হয়ে আছে প্রথমত, তাহলে একটা 2 গুণ করে দিচ্ছি, তাহলে 2 ইন্টু হচ্ছে x - 3/4 তার হোল স্কোয়ার প্লাস 7/16, এটা গেটার ইকুয়ালস টু ছিল, তার গেটার ইকুয়ালস টু থাকলো 2 ইন্টু 7/16, ঠিক আছে। এবারে এটা যা ছিল, এটা যেটা ছিল থাকলাম, আর এখানে দেখো ক্যালকুলেশন করো, এটা 2 এর সঙ্গে এটা কেটে গেলে নিচে 8 হচ্ছে, তাহলে 7/8 হচ্ছে গেটার ইকুয়ালস টু। এরপর একটা জিনিস লক্ষ্য করো, যেখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে 2 ইন্টু হচ্ছে x - 3/4 তার হোল স্কোয়ার প্লাস 7/16। এবার দেখো এটা গেটার অর ইকুয়ালস টু ছিল, মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, এটা ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কী হয়, উল্টে যায়, তাহলে কী হচ্ছে, এটা লেস অর ইকুয়ালস টু -7/8 হয়ে গেল, ঠিক আছে। এরপর একটা জিনিস লক্ষ্য করো, যে এটা কিসের মান পেয়েছিলাম, দেখো যদি তোমরা লক্ষ্য করো তো বুঝতে পারো যে দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া ছিল সেটার ভ্যালুই আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম যে এটা, ঠিক আছে। তাহলে এটার সমান আমি প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা লিখতে পারি, তাহলে প্রদত্ত যে আমার দ্বিঘাত সমীকরণটা সেটা লিখলাম, যে 3x - হচ্ছে 2x² - 2, ঠিক আছে, এটা লেস অর ইকুয়ালস টু কত, -7/8, মানে যে এটা -7/8, এটা একটা কি নেগেটিভ নাম্বার, এটা নেগেটিভ নাম্বার, এটা তাহলে এটা একটা যদি নেগেটিভ নাম্বার হয়, তাহলে তুমি এক্সের বাস্তব যে কোনোই মান পুট করো না কেন, তাহলে অবশ্যই এটা একটা নেগেটিভ ভ্যালু দেবে, ঠিক আছে, মানে এটা ঋণাত্মক হবে। তাহলে এই সমীকরণের চিহ্নটা কী হবে, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের এক্সের সমস্ত বাস্তব মানের জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের চিহ্ন হবে ঋণাত্মক, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত থাকলো, তোমরা সবাই ভালো থাকবে।